বাংলাদেশে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক থাকবে না, আপনাদেরকে নির্দেশনাও দিয়েছেন। আপনারা আসলে এটার ব্যাপারে কতটুকু কাজ করে যাচ্ছেন বা কতটুকু স্বাবলম্বী হচ্ছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের দলের যে বর্তমানের এখন পরিচালনা করতেছে দলের ভারপ্রাপ্ত তারেক জিয়া, ওনার নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি এবং করছি। আমাদের বর্তমান যে আগলা ইউনিয়নের যে আমাদের যে দায়িত্বে যারা আছি, ইনশাল্লাহ আপনি আরও মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে আমাদের খুব এখানে মানে মানুষ আসলে মায়ের গর্ভে বাস করতেছে। ওরা যে অত্যাচারটা করছে আমরা সেটা করতেছি না। আমরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যাই, আমরা এগুলি তদন্ত করতেছি, দেখতেছি যে কোথায় নিশা, কোথায় কী বেছে। ইনশাল্লাহ এখন এগুলি নেই, এখন এগুলি শেষ। ইনশাল্লাহ যদি তারেক জিয়া ক্ষমতা আসতে পারে আরও সুন্দর হবে, আরও কিছু করতে পারবো আমরা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, যে এই যে গেল 17টি বছর আপনাদের উপরে জুলুম অত্যাচার করেছে এবং ছিনতাই, চাঁদাবাজি বেড়ে গেছিল, এই চাঁদাবাজিকে আপনারা এই সরকারের পরে আপনারা যেভাবে দমন করে আসছেন, এবং আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বেগম খালেদা জিয়াকে যেভাবে কাতারের আমির একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে গেছে দীর্ঘ 1 যুগ 12টি বছর পরে, আপনারা এটা কিভাবে দেখেন? আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার ভিতরে দেশপ্রেম ছিল এবং মানুষের প্রতি যে ভালোবাসা, সেদিক থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক এগিয়ে ছিল মানুষের প্রতি ভালোবাসা। এর জন্য অন্য দেশ যে কাতারের যে প্রেসিডেন্ট, সেও সেই সম্মানটাকে তাকে দিয়েছে, প্রাপ্য সম্মানটাকে, যে তার ভিতরে মানবপ্রেম, দেশপ্রেম, আপসের নেত্রী হিসেবে সারা বিশ্বে সে পরিচিত। সেখান থেকে এটার যোগ্য ছিল এবং সেই সম্মানটুকু এই কাতারের আমির সেইটা দিয়ে তাকে চিকিৎসার জন্য, যেহেতু ওই আওয়ামী দুঃশাসনের সময় তাকে দেশ থেকে একবারের জন্য বিদেশ পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তখন চিকিৎসার জন্য সে যায় না, যে মরলে আমি দেশেই মরবো, দেশের মাটিতে মরবো, সেই জায়গা থেকে অটল ছিল। সেইটা সারা বিশ্ব জানে। সেই জায়গা থেকে নেত্রীকে সম্মান দিয়ে কাতারের আমির তাকে চিকিৎসার জন্য সে ব্যবস্থা করে দিয়েছে আমি মনে করি। তবে আপনার এখন ছাত্রদল ত্যাগ করে এখন যুব সমাজকে দিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? আমি দীর্ঘ 20 বছর ছাত্র দলের সাথে ছিলাম। এখন আমি নবগঞ্জ উপজেলা যুব দলের একজন সভাপতি প্রার্থী। আমি মনে করি যুবকদের নিয়ে মাঠে থাকতে হলে যুবকদের পাশে সময় দিতে হবে। যুবকরা যাতে উন্নয়নমূলক কাজে থাকতে পারে, সন্ত্রাসমুক্ত থাকতে পারে, চাঁদাবাজ মুক্ত থাকতে পারে, এর জন্য তাদের কর্মক্ষেত্রে সুযোগ করে দিতে হবে। আমাদের এই যুব উন্নয়নের অনেক সুযোগ সুবিধা আছে। এই হাঁস মুরগি খামার থেকে শুরু করে অনেক প্রজেক্ট আছে যেগুলি আমাদের যুবকরা করতে পারে। আমি সেদিকে খেলে রাখতে পারবো, যার যার যোগ্যতা অনুসারে তাদেরকে কর্মে লিপ্ত করে দেওয়ার জন্য। আমাদের এই তারেক রহমান এই যুবকদের 31 দফার মধ্যে যুবকদের ব্যাপারে অনেক ফ্যাসিলিটি দিয়েছে। এই তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফার মধ্যে যুবকদের জন্য বিশেষভাবে একটা যুবকদের ফ্যাসিলিটি দেওয়ার সুযোগ সুবিধা আছে। আমি মনে করি সেগুলি ফলো করলে আগে আমি এই দিনগুলি আরও ভালোভাবে যুবকরা এগিয়ে যেতে পারবে এবং সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে। ধন্যবাদ আপনাকে। তবে আমি একটু